আপনারগুলো পরবো মানে আমি কি ছেলে নাকি যে আপনার কাপড় পরবো আমি? ওহ ডার্লিং, আমি তো তোমার, তো আমার কাপড় তোমার হবে না কেন? দেখুন, আপনার সাথে আমার কথা বলতে এমনিতেও ভালো লাগে না, আর আপনি আমার সাথে এইভাবেই একদম কথা বলবেন না। আমার ভালো লাগছে না, এমনিতেই চিন্তার মাঝে আছি আমি। আচ্ছা, আমার সাথে কথা বলতে হবে না শোনা। আপনি একটা কাজ করেন, আপাতত আপনি আমার শার্ট পরে নিন, পরে আমি আপনার ড্রেস এনে দেবো, ওকে? ওকে পরবো, কিন্তু হাসবেন না খবরদার। আর আমি কালকে কিন্তু বাসায় যাব, মনে আছে? কথা রাখবেন, আপনি বলেছেন কিন্তু। এখন আবার কথা ঘুরিয়েন না যেন। 3 দিন হতে চলেছে আমি আমার সোনামণিটাকে দেখিনি, মাকেও দেখিনি। কথা বলতে না পেরে আমার বুক ফুলে উঠেছে একদম। স্বপ্নের হাসিমাখা মুখটা কেন জানি নিমিষেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। কথাটা শুনে কেমন একটা লাগছে স্বপ্নর, বুঝতে পারছে না কি বলা উচিত। তবুও বলে দিল, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। ভালোবাসার মানুষকে জোর করে আটকানো যায়, কিন্তু ভালোবাসাকে আটকানো যায় না। স্বপ্ন মোহনাকে একটা সাদা শার্ট এনে দিল। মোহনাকে স্বপ্ন শার্ট পরতে দিলে হাত ঢুকে সব হজবরল করে ফেলেছে। স্বপ্নের হাসি যেন এটা দেখে থামতে চায় না। কি আজব রে বাবা, এই মেয়ে সামান্য এক শার্ট পরতে পারছে না। মোহনা স্বপ্নকে হাসতে দেখে রাগে কিটমিট করছে। মোহনা বজ্র কণ্ঠস্বরে বলল, ওই ওই ওই, হাসবেন না খবরদার। হাসলে একদম মরিচ খাইয়ে দেব, সাথে ধনেপাতা ফ্রি। ধনেপাতা শুনে স্বপ্ন একদম চুপ, আর একটাও কথা বের হতে চাইছে না মুখ থেকে। এ কি জিনিসের নাম বলল? এই মেয়ে জানি কি করে আমি ধনেপাতা দেখলেই অজ্ঞান হয়ে যাই। স্বপ্ন কথাটার প্যাচ ঘুরিয়ে ফেলতে বলল, আমি শার্ট পরিয়ে দেই। মোহনা কিছু বলছে না, কিন্তু কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ। স্বপ্ন মোহনার মৌনতাকে সম্মতি ধরে নিয়ে কাছে গেল। মোহনার টাওয়ালে জড়িয়ে শার্ট পরতে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। স্বপ্ন গিয়ে মোহনাকে দেয়ালের কাছে নিয়ে গিয়ে মোহনার টাওয়ালের ভাঁজটা খুলে দিতে মোহনা একদম ছিটকে ওঠে। মোহনার হাত স্বপ্ন নিজের হাতে ধরে একটা হাতার ভেতর হাত দেয়। আরেক হাতের নখের ওপর নখ দিয়ে স্বপ্ন মোহনার হাত ধরে আরেক হাতার ভেতরে দিয়ে দেয়। মোহনা বুঝতেই পারে না সেই শার্টে স্বপ্ন নিজেকে ঢুকে পড়েছে। স্বপ্ন এই শার্টটার হাতার ভেতরে স্বপ্ন নিজেই হাত দিয়ে মোহনাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মোহনার বুকের পাশে টাওয়াল যেখানে ভাঁজ করে রাখা ছিল, বাকিটা সেটা খুলে দিতে টাওয়াল গিয়ে ফ্লোরে পড়ে। মোহনা চোখ বন্ধ করে একদম শার্ট খামচে ধরেছে। স্বপ্ন মোহনার ঘাড়ে একটা কিস করে সরে যায়। মোহনা খেয়াল করে তার গায়ে শার্ট চলে এসেছে। মোহনা চোখ খুলে দেখে স্বপ্ন আবার ল্যাপটপ নিয়ে বসেছে, মনে হয় ল্যাপটপ বন্ধ করতেছে। মোহনা চট করে শার্টের বোতামগুলো লাগিয়ে নিল। চলো, খেতে হবে না? সকালের খাবার তো এখনো খাওয়া হলো না, অনেক বেলা হয়ে গেছে। আমি এইভাবে নিচে যাব? ও তাই তো, আমি খাবার নিয়ে আসছি তাহলে। স্বপ্ন মোহনাকে রুমে বসিয়ে রেখে বাইরে চলে গেল। স্বপ্ন নিচে আসতে আলতা বুয়া বলল, আমি তো ভাবলাম আপনারা আজ না খাইয়েই থাকবেন, কখন থেকে ডাকতেছি, কারো কোনো আওয়াজ নাই। অহন বলেন কি করব? খাবার কি গরম করমু? নিয়ে আসেন। ম্যাডামে খাবে না? উনি কই? ও খাবে, ওর খাবার আমি উপরে নিয়ে যাব। উনি তো একদিনও নিচে আইলেন না, কথাও কইতে পারি নাই। ও মানে ও ও একটু অসুস্থ, তাই আসতে পারবে না। হায় আল্লাহ, কি হয়েছে ওনার? আমি যাই গিয়ে দেখি। এই না, ও ঠিক আছে এখন, তুমি খাবার রেডি করো। আচ্ছা, কিন্তু আপনি বুঝলেন না। স্বপ্নের তো মাথা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। উফ, মনে হচ্ছে স্বপ্ন ওনার আন্ডারে কাজ করা কোনো কর্মচারী। এত জেরা করছে কেন কে জানে। আর ইদানিং স্বপ্ন খেয়াল করেছে তার রাগটা অনেক কমে গেছে। এখন আর রাগ হয় না চট করে, হয়তো মন হালকা, সব পেয়েছে বলেই তার মধ্যে এমন পরিবর্তন এসেছে। একটু পরে আলতা বুয়া খাবার নিয়ে আসলো। স্বপ্ন খাবার সাজিয়ে নিয়ে নিল দুজনেরটাই। মোহনার সাথেই খাবে সেও। স্বপ্ন খাবারটা নিয়ে উপরে গেল এমন সময় রুম থেকে এক কথা বলার আওয়াজ আসছে বলে মনে হলো স্বপ্নর।
স্বপ্ন পা টিপে টিপে এগিয়ে গেল। কে কথা বলছে? মোহনা ছাড়া তো রুমে কেউ নেই। আর মোহনা কার সাথে কথা বলছে এইভাবে? স্বপ্ন এগিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে শুনছে মোহনা কার সাথে যেন ফোনে কথা বলছে, কিন্তু মোহনা ফোন কোথায় পেল? স্বপ্ন পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে ফোন নেই। স্বপ্ন সারপ্রাইজড। ওয়েল ডান মোহনা, এই প্রথম স্বপ্নকে কেউ টুপি পড়ালো, আর স্বপ্ন সেটা বুঝতেও পারলো না। স্বপ্ন শুনছে মোহনা কার সাথে যেন কথা বলছে। আমাকে কোথায় রেখেছে আমি জানি না, কিন্তু আমি জেনির বাসায় নেই। ওই সবের বাহানা দিয়ে আমাকে বের করে নিয়ে এসেছে এরা। আমাকে জোর করে বিয়ে করেছে, মানে রেজিস্ট্রি করেছে। আইনত আমাকে বউ বানিয়ে রেখেছে, কিন্তু আমি এখন ইসলামী নিয়ম মোতাবেক করবও না। আমাকে এখান থেকে নিয়ে চলুন রফিক। নামটা শুনে স্বপ্নের মনে বজ্রপাত শুরু হয়ে গেছে। স্বপ্ন ভাবতে পারছে না মোহনা এখনো রফিকের কাছে যেতে চায়। স্বপ্ন আবার মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মোহনা বলছে, আমার সাথে জোর করে সম্পর্ক করেছে। এখন কি আপনি আমাকে আর মেনে নেবেন? ধন্যবাদ, আমি এটাই আশা করছিলাম। আমি কালকে এখান থেকে চলে যাব। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমার মাকে আমি কথা দিয়েছি আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কিন্তু স্বপ্ন আমাকে জোর করে এখানে নিয়ে এসে বউ বানিয়ে রেখেছে। আমি ওকে স্বামী হিসেবে মানব না। আমি কালকে এখান থেকে চলে যাব। আপনি ছাড়া আমি আর কাউকে এটা জানাইনি। আর এটা স্বপ্নের ফোন, আমি নিয়েছি। ও নিজে গেছে, এসে শুনে ফেললে সমস্যা হবে। রাখছি। মোহনা ফোন কেটে পেছনে তাকিয়ে দেখে তো তার কলিজা উড়ে গেল একদম। স্বপ্ন। মোহনা স্বপ্নের দিকে তাকিয়ে দেখে স্বপ্নের চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রক্ত বের হয়ে আসছে এক্ষুনি চোখ দিয়ে। স্বপ্ন এগিয়ে আসছে আর মোহনা ভয়ে কাঁপছে একদম। মোহনার কাছে এসে কষে এক থাপ্পড় মারতে মোহনা ফ্লোরে পড়ে যায়। মোহনাকে ফ্লোর থেকে টেনে তুলে, এই বিয়ে কি একটা খেলা? খেলা মনে হয়? আমাকে ছেড়ে আরেকজনের কাছে যেতে চাস? আবার কি নেই? হ্যাঁ, তোকে আমি ভালোবাসতে পারি না? তোকে আমি কি দিতে পারবো না যে আমাকে ভালোবাসতে তোর সমস্যা হয়? ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ, এই নে ভালোবাসা। তাও আমাকে রেখে যাস না। মোহনা কাঁদছে হাউমাউ করে। স্বপ্নের চোখ থেকেও পানি পড়ছে। যাকে জীবন দিয়ে ভালোবাসে সে কি তার ভালোবাসার এক বিন্দু মূল্য দেবে না? আমি কথা দিয়েছি আমি ভালোবাসতে চাইলেও পারবো না। স্বপ্ন এই কথা শুনে রাগে মোহনাকে ধাক্কা দিয়ে নিচে চলে যায়। আর মোহনা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে পায়ে বিছানার সাথে আঘাত লাগে। মেয়েটি উঠতে পারছে না, পা ধরে ফ্লোরেই বসে কাঁদতে থাকে। স্বপ্ন নিজেকে সামলাতে পারছে না, নিচে গিয়ে সোফায় বসে থাকে। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে আর পড়ছে। হঠাৎ কখন যে স্বপ্নের চোখে তন্দ্রাভাব ধরে আসে স্বপ্ন বুঝতেই পারেনি। কখন যেন তার চোখ লেগে এসেছে, সে নিজেও বুঝতে পারেনি। বেশ অনেকটা সময় কেটে যায়, স্বপ্ন জাগা পায়নি আর। সেই 10টার দিকে নিচে এসে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর তাকে আর কেউ ডাকেনি। আর ডাকবে কে? এই বাসায় তো লোক বলতে রহিম চাচা ছাড়া কেউ নেই। আলতা বুয়া এসে 3 বেলা রান্না করে দিয়ে চলে যায় নিজের কাজে। দুপুরে আলতা বুয়া এসেছে অনেক আগেই, কিন্তু সোফায় স্বপ্ন যে শুয়ে আছে সেটা তিনি খেয়াল করেননি। জোহরের আজান কানে আসতে স্বপ্নের ঘুমটা হালকা হয়ে আসে। স্বপ্ন একটু গা মুছড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বেজে গেছে। ঘুমটা ভালোই হলো। স্বপ্নর এখনো স্মরণে আসেনি সে মোহনাকে উপরে ওইভাবে ফেলে রেখে এসেছে। স্বপ্ন পাশে এদিকে সেদিকে তাকিয়ে দেখে সে সোফায়। হঠাৎ মনে হলো মোহনা। স্বপ্ন সেই সকালে মোহনাকে রেখে এসেছে, তারপর তো এসে ঘুমিয়ে পড়েছে। মোহনা কোথায়? স্বপ্ন ছিটকে উঠে দাঁড়িয়ে পড়ল। স্বপ্ন দৌড়ে উপরে যেতে লাগলো। মোহনা কোথায়? স্বপ্ন উপরে গিয়ে দরজা দিয়ে ভেতরে তাকিয়ে একদম থমকে গেল। মোহনা এখনো ফ্লোরে বসে কাঁদছে তো কাঁদছেই। কেঁদে কেঁদে একদম জামা ভিজিয়ে ফেলেছে। এতক্ষণ হয়ে গেল মেয়েটি এখনো কাঁদছে। স্বপ্ন কাছে গেল। এখনো কাঁদছো? সরি মোহনা, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি, মাফ করে দাও আমাকে। মোহনা কোনো কথা বলছে না, কাঁদছে তো কাঁদছেই।
স্বপ্ন হঠাৎ খেয়াল করলো মোহনা এক পা সামনে দিয়ে বসে থেকে কাঁদছে, আর যেখানে রেখে গেছিল স্বপ্ন সেখানেই আছে। স্বপ্ন বুঝতে পারছে না কি হয়েছে, কথা বলছে না কেন। মোহনা হঠাৎ স্বপ্ন দিকে হাত বাড়িয়ে দেয়। স্বপ্ন বুঝতে পারছে না কি বলতে চাইছে মোহনা। স্বপ্ন মোহনার হাত ধরে। মোহনার হাত ধরতেই মোহনা যেন হাতের উপর একটু জোর দিতে চেষ্টা করছে। স্বপ্ন বুঝতে পারল মোহনা উঠতে চাইছে, কিন্তু একা উঠতে পারছে না নাকি। স্বপ্ন মোহনাকে টেনে উপরে তুলে বুকে নেয়। মোহনার পা সব জমে গেছে ফ্লোরে, ঠান্ডায় হাত পা না নাড়িয়ে মূর্তির মতো বসেছিল মেয়েটি। হাত পা আর নাড়াতে পারছে না সে। স্বপ্ন দেখলো মোহনা কথাও বলতে পারছে না, ঠান্ডায় গলা ধরে এসেছে তার। হঠাৎ মনে পড়ল মোহনা সেই দিন অনেকক্ষণ যাবৎ বাথরুমে পড়েছিল, আর এখন এই ঠান্ডায় বসে আছে। এতক্ষণ হলো তার, এজন্যই এমন অবস্থা হলো মোহনার। এখন কি করবে স্বপ্ন? মোহনাকে জাপটে ধরে বিছানার উপর নিয়ে যায় স্বপ্ন। বিছানায় নিয়ে গিয়ে মোহনাকে শুয়ে দেয় স্বপ্ন। এরপর মোহনার পায়ে কম্বল মুড়িয়ে দিয়ে হালকা টেম্পারেচারে এসি অন করে দেয়। মোহনা কথাও বলতে পারছে না। মোহনাকে স্বপ্ন কাছে পেতেই কাকড়ার মতো জড়িয়ে ধরে। স্বপ্নর গায়ের উত্তাপ নিতে চেষ্টা করে মোহনা। স্বপ্ন মোহনাকে বুকের উপর নিয়ে একদম সর্বোচ্চ দিয়ে চাপড়ে ধরে রাখে বুকের উপরে মোহনাকে, আর মোহনা স্বপ্নের বুকের উপরে মাথা রেখে বাচ্চাদের মতো শুয়ে পড়ে। স্বপ্নর শরীরের উপর মোহনার পুরো শরীর। মোহনার হাত পা কাঁপছে, ঠোঁটগুলো জড়সড় হয়ে আসছে বারবার। স্বপ্ন এটা দেখে উপায় না পেয়ে নিচে গিয়ে তেল নিয়ে আসে। স্বপ্ন কালো জিরা পিষে নিয়ে সরিষার তেলে মিশিয়ে নিয়ে আসে। এসে দেখে মোহনা একদম গুটি মেরে শুয়ে আছে, দাঁতে দাঁত লেগে ঠক ঠক করছে তার। যদিও আজকে চৈত্র শেষ দিন, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছিল এটা যেন ফাগুনের শুরু। কালকে পহেলা বৈশাখ, ইচ্ছা ছিল মোহনাকে নিয়ে একটু বাইরে যাবে, কিন্তু ভাগ্য সেটা মেনে নিল না। যাই হোক, স্বপ্ন তেল নিয়ে এসে মোহনার পায়ের তালুতে দিয়ে ঘষতে থাকে। এটা দেখে মোহনা যেন আকাশ থেকে পড়ছে। আজ মোহনার কোনো অবিশ্বাস নেই যে স্বপ্ন তাকে কতটা ভালোবাসে। সত্যি স্বপ্ন অনেক ভালো। নিজের স্ত্রীর পায়ে তেল মালিশ করছে ছেলেটা। এমন কপাল কজনের হয় যে স্বামী এমন সেবা পায়। মোহনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে স্বপ্নর দিকে, আর স্বপ্ন মোহনার পাগুলো নিজের হাঁটুতে নিয়ে বসে থেকে তেল দিয়ে ঘষছে, যাতে তার পা গরম হয়। পা গরম হলে মোহনা একটু স্বস্তি পাবে। এই ফার্ম হাউসটার গুচ্ছ এলাকার মতো, আশেপাশে কেউ নেই বললেই চলে। ডক্টর পাবে কোথায়? আর মোহনা মরে গেলেও শার্ট পরে বাহিরে যাবে না। মোহনার পায়ে তেল দিয়ে স্বপ্ন খাবার নিয়ে এলো। সকাল থেকে মেয়েটা না খেয়ে আছে। স্বপ্ন খাবার নিয়ে এসে মোহনাকে খাটের সাথে হেলান দিয়ে রেখে নিজের হাতে তুলে দিল খাবার মোহনার মুখে। মোহনার কেন জানি আজ সত্যি ছেলেটাকে ভালোবাসতে খুব ইচ্ছে করছে। মোহনা কি স্বপ্নর মায়ে পড়ে গেল নাকি? একবার খাইয়ে দেবার পরে আবার যখন মুখে তুলে দেবে, এমন সময় মোহনা স্বপ্নর হাতটা ধরে ফেলে। স্বপ্নর হাতটা ঘুরিয়ে স্বপ্নের মুখেই খাবার তুলে দেয় মোহনা। আজ যেন স্বপ্নের সব থেকে খুশির দিন। পাইলাম আমি, ইহাকে পাইলাম। স্বপ্ন মোহনার দিকে তাকিয়ে দেখে মোহনা ছলো ছলো দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই চোখাচোখিতে মোহনা ঝাঁপিয়ে পড়ে স্বপ্নের বুকের উপর। আজ যেন ভালোবাসার এই খরানো জমিতে ঝমঝমিয়ে বৃষ্টির প্রশান্তি নেমে এসেছে। স্বপ্নের বুকে যেন ঠান্ডা হয়ে এসেছে। কত যে শান্ত লাগছে মনটা। কোনো বাধা নেই আজ তাদের মাঝে। স্বপ্ন নিজেও এক হাতে জড়িয়ে ধরে মোহনাকে। মোহনা বুক থেকে মুখ তুলে স্বপ্নের ঠোঁটে নিজের ঠোঁট লাগায়। স্বপ্ন বুঝতে পারছে না মোহনার আজ কী হয়েছে, হঠাৎ এমন হয়ে গেল কেন। আর যে মেয়ে সকালেই অন্য ছেলেকে বিয়ের কথা বলল, সে এত বদলে গেল কিভাবে? মোহনা স্বপ্নকে অনেকগুলো কিস করেছে। নিজের জিহ্বার সাথে স্বপ্নের জিহ্বা যেন সে এক করে ফেলেছে একদম। স্বপ্ন মোহনাকে তুলে বলল,
আজ আমার সোনাটা আমার ভালোবাসা বুঝতে পেরেছে। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি ভুল ছিলাম। তুমি সত্যিই ভালো। ভালোবাসা দিয়ে তুমি সব জয় করে নিয়েছো। আমি সারা জীবন তোমার রাজ্যে রানী হয়ে থাকতে চাই। রাখবে আমাকে? রাখতেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি আগে রাজি হলে এখানে নিয়ে আসতে হতো নাকি? ভালোই হয়েছে। এখানে না আসলে বুঝতাম না কি তোমার পাওয়ার কত। উফ, এখনো ব্যথা পায়। কি দুষ্ট রে, তোমার লজ্জা নেই? তোমার সামনে কিসের লজ্জা? তাই নাকি? তাহলে আবার একটু। স্বপ্ন মোহনাকে ধরবে কি এমন সময় ক্রিং ক্রিং। স্বপ্ন ফোন বের করে দেখে জেনি ফোন করেছে। এর আবার কি হলো? শান্তিতে একটু রোমাঞ্চ করতে দেবে না নাকি? হ্যালো। স্যার, কোথায় আপনারা? মোহনা কোথায়? ওর মা আমার মাথা শেষ করে ফেলছে। আপনি প্লিজ প্লিজ মোহনাকে নিয়ে আসুন, ওকে বাড়ি দিয়ে আসুন। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? রফিক নাকি মোহনাদের বাসায় গিয়েছিল মোহনার জুতার মাপ নিতে। সেখানে গিয়ে মোহনাকে না পেয়ে সে নাকি রাগ করে চলে গেছে। মোহনার মা ভীষণ আপসেট, মোহনাকে বাড়িতে ফিরতে বলেছে। আর আমি গত 2 দিন হলেই তো বলছি মোহনা এটা করছে সেটা করছে, হাজার তালবাহানা পাকিয়ে আমি মোহনার মাকে ভুলিয়ে রেখেছি। উনি কেন জানি না আমার কথাগুলো মেনে নিচ্ছেন। আর কি সাজাবো কিছু বুঝতে পারছি না। আপনি প্লিজ দয়া করে মোহনাকে নিয়ে বাড়ি পৌঁছে দিন, তারপর যা হয় করা যাবে। আর মোহনা তো আইনত আপনার বউ, তাই সমস্যা হবে না, বোঝার চেষ্টা করুন। চিন্তা করো না, কাল সকাল 4টার মধ্যে মোহনা তার বাসায় পৌঁছে যাবে। ওর মাকে বলে দিও। রাখছি এখন। আজকের এই বেলাটা ম্যানেজ করে নিও। আর তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি আমার সব কিছু পেয়েছি। আমার ভালোবাসাকে পেয়েছি শুধু তোমার জন্য। আচ্ছা, এসব কথা পরে হবে। আপনি মোহনাকে নিয়ে ফিরে আসুন আগে। রাখছি। স্বপ্ন লাইন কেটে মোহনার দিকে তাকিয়ে দেখে মোহনা কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো সে ভাবছে কি করে এই সব বাসে জানাবে। স্বপ্নকে তো মেনে নিল, এখন মাকে কি বলবে, রফিককে কি বলবে? স্বপ্নর মাথায় চট করে একটা কথা চলে আসলো। আরে, মোহনা তো রফিকের সাথে আমার ফোনে কথা বলছে। আর রফিক তো জানে যে আমি মোহনাকে তুলে নিয়ে এসেছি। এরপরও সে আজকে মোহনার জুতার মাপ নিতে গেল কেন? এর মাঝে রহস্যটা কি? স্বপ্ন হাজার বুঝ দিল নিজের মনকে, সে মোহনাকে সন্দেহ করতে চায় না। যাকে ভালোবাসা যায় তাকে চোখ বুজে বিশ্বাস করার মতো মনোবল থাকতে হবে, তা না হলে কিসের ভালোবাসা? আচ্ছা, আমার কি তোমাকে ছেড়ে থাকতে হবে? না না সোনা, এমন কথা বলছো কেন? আমি তোমাকে কখনো আমার থেকে আলাদা হতে দেব না। পরিস্থিতি সব বলে দেবে। কি বললে? না কিছু না। আমার ড্রেস এনে দাও। ড্রেস সব নিজেই এখানে আসছে। তোমার যেটা খুশি নিয়ে নাও। তুমি এত বিলাসিতা করো কেন? তোমার এই বিলাসিতার টাকা দিয়ে কত অনাথ একবেলা হলেও ভালো মতো খেতে পারতো, তাই না? স্বপ্ন তো মোহনার কথা শুনে পুরাই থ হয়ে গেছে। এই মেয়ের মনটা এত ভালো। সত্যি মোহনাকে জীবনে পেয়ে যেন সর্বশ্রেষ্ঠ উপহার পেয়ে গেছে। একটু পরে নিচ থেকে ডাক আসলো, স্যার কাপড় নিয়ে লোক আসছে। স্বপ্ন মোহনাকে নিয়ে নিচে গেল। এটা মোহনাকে শার্ট পরা দেখে আলতাবুয়া যেন হাসিতে ফেটে পড়ছে। যাবার মতো অবস্থা। মোহনা বুঝতে পারল না এখানে এত হাসার কি আছে। বিপদে পড়ে একটা মেয়ে কি শার্ট পরতে পারবে না? চোপ রে বাবা। মোহনা ওইদিকে বেশি মনোযোগ দিল না, আর কোনো কথাও ধরল না। কারণ মোহনা জানি কথা ধরলে স্বপ্ন সেটা নিয়ে অনেক রাগারাগি করতে পারে ওনার সাথে। স্বপ্ন মোহনার একটু কষ্ট মানতে পারে না। মোহনা দেখে পুরো শপিং সেন্টারের সব কাপড় যেন তুলে নিয়ে এসেছে। এখন কোনটা নেবে? সব ভালো লাগছে, এখন নেবে কোনটা সেটা নিয়ে মোহনা ভীষণ আকারের কনফিউশনে আছে। মোহনা স্বপ্নর কানে কানে একটা কথা বলল। কথা শুনে স্বপ্ন না বলে একটা চিৎকার দিল, যেন তাকে কেউ ক্রস ফায়ার করে মারতে এসেছে। শপকিপাররা একটু হন্তদন্ত হয়ে গেছে, কি হয়েছে বুঝে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মোহনাকে দেখে মনে হচ্ছে সে যেন মিটিমিটি হাসছে, আর স্বপ্ন তার মুখে যেন টেনশনের পাহাড় জমে আছে।
কি হলো? মোহনা কি এমন বলল স্বপ্নের কানে যে স্বপ্ন এমন হয়ে গেল? তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমার কথা ঠিকই শুনতে। হলে আমার সোনাটা রাগ করেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি পাখি, চাইলে এখানেও দেখাতে পারি। এই লাইলি মজনুর ভালোবাসা দেখে সব কিপারগুলো মুখ টিপে টিপে হাসছে। কি আর বলবে, ওরা লজ্জায় মুখ নিচু করেছে, কিন্তু ওদের লজ্জা তো দূর, লজ্জার একটু আভাসও মুখে নেই। চলো, কোন ড্রেস সেটা? মোহনা সাদা একটা ড্রেস নিয়ে উপরে গেল। জামাটা চেক করব, ওটা না নিলেও পেমেন্ট করে দেব সবগুলো, ডোন্ট ওয়ারি। আরে স্যার, কি বলছেন এসব? ছি ছি, আপনার সাথে এসব কথা। আপনাকে নিষেধ করব নাকি আমরা? যেটা খুশি নিয়ে যান। থ্যাঙ্কস, আই উইল ব্যাক ইন এ ফিউ মিনিটস। স্বপ্নকে নিয়ে মোহনা উপরে চলে গেল। জীবনে কখনো এমন কিছু আমি করব আমি কল্পনা করিনি। আমাকে এটা করতেই হবে, না করলে হবে না, প্লিজ। তুমি আমাকে ভালোবাসো না, তাই না রে? স্বপ্ন একটু ভেবে বলল, আমি তোমার কথা মেনে নেব, কিন্তু বদলে আমাকে কি দেবে তুমি? আমার কাছে কি নেবে? আমাকে খাওয়াতে হবে। ওকে, যা খাবে তাই খাওয়াবো। সত্যি? যা খেতে চাইবো তাই খাওয়াবে? খালি বাদরামি, যাও প্লিজ প্লিজ। আল্লাহ, কেন যে বিয়ে করেছি, এই দিন দেখতে হচ্ছে আমাকে। শেষে কিনা মেয়ের জামা পরতে হবে। বুঝেছি আমি, ওকে। আমার শার্ট পরিয়ে রেখেছিলাম, তাই প্রতিশোধ নিচ্ছ। আচ্ছা, আমারও সময় হোক, আমিও দেখে নেব। স্বপ্ন ওয়াশরুমে গেল। বেশ কিছু সময় পর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে স্বপ্ন। মোহনা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। একদম হাসবে না বলে দিলাম। কিন্তু আমাকে জামা পরিয়ে দিয়েছো, আবার হাসছো, এটা ভালো হবে না বলে দিলাম। মোহনা কথা শুনছে না, হা হা করে হেসেই চলেছে। তার হাসির শব্দ এমন বিকট ছিল যে মনে হচ্ছিল নিচ থেকে কেউ উঠে উপরে চলে আসবে। যেমন কথা তেমন কাজ। আলতা বুয়া তো কাজ শুধু সুযোগ খোঁজা, এই পেয়ে গেছে। ওপরে এসে দেখে আমি সাদা সেই জামাটা পরে দাঁড়িয়ে আছি, আর উনি তো হাসতে হাসতে এখন দোতলা থেকে গড়িয়ে নিচে পড়বেন এমন অবস্থা হয়ে গেছে। আমি এইটা নেব, বাকিগুলো ফেরত দিয়ে দাও। মোহনা সাদা ড্রেসটা নিয়ে নিল। সেটা পরেই আজ বিকেলে তারা ঘুরতে বের হবে। এখানে আসার পর থেকে মোহনা আজকে প্রথম বাইরে বের হবে। বিকেলে স্বপ্ন মোহনাকে ডাকছে। মোহনা, মোহনা। একটু পরে মোহনা নিচে নেমে গেল। ওয়াও, একটু পরে মোহনা নিচে নেমে এলো। এই ড্রেসটায় স্বপ্ন পরেছিল, একদম জোকার লাগছিল, কিন্তু মোহনা পরতে যেন এক আসমানের পরি লাগছে। মোহনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো, তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব। স্বপ্ন মোহনার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, আর মোহনা বারবার বলছে, কোথায় নিয়ে যাচ্ছ? চুপ থাকো, একটা সারপ্রাইজ আছে। বেশ খানিক পথ নিয়ে গিয়ে মোহনার চোখ খুলে দিল স্বপ্ন। এইবার চোখটা মেলো। মোহনা চোখ তুলে সামনে তাকিয়ে দেখে যেন একদম চমকে গেছে। ওয়াও, পুরো এত সুন্দর ফুলের বাগান। মোহনা দেখে যেন চোখ সরাতে পারছে না। এত সুন্দর করে সাজানো সব ফুলের গাছ, বাগানটা যেন একদম জীবন্ত কোনো প্রাণী মনে হচ্ছে। তোমার এটা পছন্দ হয়েছে? ভীষণ। এই বাগানটা কে করেছে? এটা আমার বাবা করেছেন, তিনি আজ নেই, কিন্তু তার বাগানটা এখনো রয়ে গেছে। হ্যালো, এখন সব রেডি রাখুন। আজকেই সন্ধ্যায়, কালকে তো আমরা চলেই যাব। যা যা আছে আজকেই সব। আমার এই সারপ্রাইজ যেন তার সারা জীবন মনে থাকে, এটা আমি চাই। মোহনা কথাগুলো শুনে বুঝতে পারল না স্বপ্ন কাকে কি বলল। কি সারপ্রাইজ আছে আবার, আর কাকে সেটা বলল? আজকের সন্ধ্যায় কি আছে? কি হয়েছে? কে ফোন করেছে? কাকে কি বলছেন? কিছু না, চলো, আজকে তোমাকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আজকের দিনটা আমি এমনভাবে সাজিয়ে রাখতে চাই যেন সারা জীবন এই দিনটা আমরা মনে রাখি, ভুলতে না পারি। কি সেটা? আগেই যদি তোমাকে বলে দিই তাহলে সারপ্রাইজ থাকবে নাকি? আজকের দিনটা অনেক স্পেশালি কাটাতে চাই। একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, সব দেখতে পারবে। স্বপ্ন মোহনাকে নিয়ে হাঁটতে লাগে।
তাদের মাঝে এক হাতের মতো দূরত্ব রেখে তারা হাঁটছে। কিন্তু স্বপ্নর এমনভাবে হাঁটতে একদম ভালো লাগছে না। স্বপ্ন ধীরে ধীরে হাঁটার মাঝে মোহনার কাছে চলে আসে। স্বপ্নর হাতের নখগুলো মোহনার হাতে লাগতে মোহনা একটু সরে যায়। এরপর স্বপ্ন মোহনার হাত ধরে ফেললে মোহনা বলে তার নাকি কারো হাত ধরে হাঁটতে ভালো লাগে না, সে নাকি হাত ধরে হাঁটতে পারে না। স্বপ্ন মোহনার হাত ছেড়ে দেয়, কারণ আজকের দিনটা মোহনার। মোহনা যেভাবে ভালো থাকবে স্বপ্ন তাকে সেভাবেই রাখতে চায়। স্বপ্ন মোহনাকে এই নিয়ে একটাও কথা বলেনি। স্বপ্ন মোহনাকে নিয়ে হাঁটতে হাঁটতে বিলের দিকে চলে যায়। বিলের ওপর দিয়ে হাঁটছে। বিকেলের পানির ওপর দিয়ে বয়ে চলা মৃদু হাওয়া এসে যেন কানের কাছে দিয়ে বয়ে যাচ্ছে। কি এক নদীর ঢেউ খেলানোর শব্দ, যা মুগ্ধতা এনে দিচ্ছে মোহনার কানে। স্বপ্ন মোহনাকে গল্পের মাঝে এমন মাতিয়ে রেখেছে যে মোহনা বুঝতেই পারেনি সে কোথায় চলে এসেছে। স্বপ্ন হঠাৎ কথা বলা বন্ধ করে বলে, মোহনা, তুমি কোথায় এসেছো খেয়াল করে দেখেছো? একবার তোমার চারদিক তাকিয়ে দেখো তো কেমন লাগছে পরিবেশটা। মোহনা পাশে তাকিয়ে দেখে সে বাঁশের সাঁকো দিয়ে বিলের একদম মাঝখানে চলে এসেছে। নিচে পানি চলমল করছে আর চারদিকে পানি আর পানি। এই পানির হাওয়া যেন যে কারো পোড়া কলিজাটাও ঠান্ডা করে দেবে। আর মোহনার তো ফ্রেশ কলিজা। মোহনা ছলছল চোখে চারদিকে তাকিয়ে দেখছে। এত সুন্দর প্রকৃতি মাতা তুমি, ভাবা যায় না এত সুন্দর পরিবেশে মোহনা কোনো দিন আসবে। মোহনা সাঁকোর সাথে শরীর লাগিয়ে দিয়ে হাত মিলে যেন পাখির মতো উঠতে চাইছে। স্বপ্ন পেছনে দাঁড়িয়ে আছে। সে হাঁ করে তাকিয়ে দেখছে যেন সাদা পাখি উড়িয়ে চলেছে আকাশে তার আপন পাখিকে। মোহনার ওড়নাটা বারবার স্বপ্নের মুখে এসে লাগছে, চোখ মুখে লাগছে। স্বপ্নের চোখে লাগতে সে চোখ বন্ধ করে ফেলছে, আবার খুলছে। এই চোখগুলো যেন কখনো হারিয়ে না ফেলে এই পাখিকে। স্বপ্ন মোহনাকে পেছনে ডাক দেয়। মোহনা পেছনে তাকিয়ে দেখে স্বপ্ন হাঁটু গেড়ে বসে আছে। এইভাবে বসে আছো কেন রোমিও? স্বপ্ন একটা হীরার আংটির সামনে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মোহনা, উইল ইউ বি মাই হাফ ফর মাই ফুল লাইফ? মোহনা মাথা নেড়ে হ্যাঁ বলল। এরপর স্বপ্ন মোহনার হাত ধরে একটা চুমু দিল, আংটিটা পরিয়ে দিল। স্বপ্ন মোহনার চোখে তাকিয়ে দেখে মোহনার চোখ বেয়ে পানি পড়ছে। সরি সরি, আমার মনে নেই, তোমার হাত ধরা পছন্দ না, আর আমি ধরবো না, প্রমিস। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যদি কখনো তোমাকে ছেড়ে যাই তাহলে কি করবে তুমি? পালক ছাড়া পাখির মতো ডানা ঝাপটাবো, উপরে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু পারবো না। মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবো বারবার। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? কি আছে আমার মাঝে? যদি দেখাতে পারো কি নেই তোমার মাঝে, তাহলে আমি তোমাকে বলবো কেন আমি তোমাকে এত ভালোবাসি। আমি কি সত্যি এত ভালোবাসার যোগ্য? অবশ্যই। আমি জানি তুমি অনেক ভালো মেয়ে। এসব কথা কেন বলছো? আমি তো তোমার জীবনের খুশির দিনের মাঝে আর একটা নতুন দিন যোগ করে দিতে চাই, আর তুমি এসব কথা বলে কষ্ট নিয়ে আছো কেন? কেন জানি আমার মনে হচ্ছে আমি এসবের যোগ্য না। আমি তোমার বিশ্বাস রাখতে পারবো না। মোহনা, তুমি কি অন্য কিছু ভেবেছো? না না, চলো, সন্ধ্যা হয়ে এসেছে, কালকে ফিরতে হবে, ঘুমিয়ে পড়বো আজকে। না, ঘুম না, এখনো অনেক সারপ্রাইজ বাকি আছে। আবার কি বাকি আছে? গার্ডস! সাথে সাথে দুইটা স্পিড বোর্ড চলে আসে সাঁকোর নিচে। একটা মই লাগানো হয় সাঁকোর সাথে। স্বপ্ন মই বেয়ে নামতে থাকে আর মোহনাকে বলে, জলদি চলে এসো। আমি যাব না, আমার ভয় করে। আমি আছি তো নাকি? আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা টাচও আমি রাখতে দেবো না। কথা দিচ্ছি, তোমার মর্যাদা রক্ষার দায়িত্ব আমার। এই কথাটা শোনার পর হয়তো কোনো মেয়ে না বলবে না। স্বপ্নকে মোহনাও বলতে পারেনি। মোহনাকে নিয়ে স্বপ্ন স্পিড বোর্ডে করে ভেতরের দিকে যেতে থাকে। একটু দূরে গিয়ে একটা বাঁশের ভেলায় লাগানো হয় বোর্ডগুলো। ভেলার চারদিকে গার্ডস টহল দিচ্ছে। কোনো বিপদ নেই এখানে। এখানে এটা কে বানিয়েছে? এটাতে কেন নিয়ে আসলে?
ভেলার মাঝে মোমবাতি জ্বালিয়ে লেখা লাভ। মোহনা মোহনা দেখছে আর স্বপ্নর মুখের দিকে তাকাচ্ছে। কিছু সময় পর চারিদিকে অন্ধকার হয়ে এলো। এই কি, চারিদিকে তো আলো নেই, বাসায় ফিরবো কি করে আমরা? ওকে মাই প্রিন্সেস, আমি এক্ষুনি আলোর ব্যবস্থা করছি। স্বপ্ন কি যেন একটা হাতে নিয়ে আগুন লাগিয়ে দিল, মোহনা বুঝতে পারল না। সাথে সাথে চারদিকে কেমন যেন জোনাকির আলোর মতো হয়ে এসেছে। মোহনা তাকিয়ে দেখে অনেকগুলো রং বেরঙের ফানুস আকাশে উড়ছে। ফানুসে ভরা আকাশ দেখে মোহনা খুশিতে আনন্দে মাতৃহারা হয়ে গেছে। মোহনা খুশিতে মুখে হাত দিয়ে ফেলে, চোখ ধাঁধিয়ে দিচ্ছে মোহনার। মোহনা স্বপ্নকে বলে,